বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপিটি হলো দুধে ভেজানো লাচ্ছা সেমাই। সেমাই ছাড়া ঈদের কথা তো ভাবাই যায় না। আমরা কিন্তু সবাই কম বেশি সেমাই রান্না করতে জানি, কিন্তু খুব সহজ এই রেসিপিটিও অনেকের কাছে কঠিন হয়ে যায় কিছু কিছু টিপস না জানার জন্য। অনেকের সেমাই রান্না করার পর সেই সেমাইটা আর আস্ত থাকে না, নরম হয়ে যায়, কারোটা আবার একেবারে গলে যায়। সেমাই খাচ্ছি নাকি পায়েস খাচ্ছি বোঝার কোনো উপায় থাকে না। আজকে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা সেমাই রান্না করেন, তাহলে কোনো রকম সমস্যা ছাড়া পারফেক্ট সেমাই রান্না করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি গরুর তরল দুধ নিয়েছি। তারপর এর ভেতর দেব 1/3 কাপ গুঁড়া দুধ, 1 চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক এবং গুঁড়া দুধ দেওয়ার কারণে সম্পূর্ণ দুধটা ঘন হবে এবং স্বাদটাও দ্বিগুণ হবে। তারপর দেব সামান্য পরিমাণ লবণ। এই লবণটা দেওয়ার কারণে মিষ্টিটা গাঢ় হবে। তারপর দেব 1/3 কাপ চিনি। যারা মিষ্টি বেশি খান তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখন দেব 2টি এলাচ এবং 1টি তেজপাতা। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি দুধটাকে 8 থেকে 10 মিনিট জাল করে নেব। যেহেতু এটাতে আমি গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক মিশিয়েছি, তাই এটা এমনিতেই ঘন আছে, বেশি ঘন করতে হবে না। আমার দুধটা রান্না করা কমপ্লিট। এখন আমি দুধের ভেতর থেকে তেজপাতা এবং এলাচ তুলে নেব। তারপর এই দুধটাকে আমি ঠান্ডা করে নেব। এখন একটি বাটিতে আমি 150 গ্রাম ঘিয়ে ভাজা সেমাই নিয়েছি। এই সেমাইয়ের ভেতর আমার রান্না করে রাখা দুধটা ঢেলে দেব। দুধটা কিন্তু আমি একেবারে ঠান্ডা করে নিইনি, দুধটা উষ্ণ গরম আছে। এখন অবশ্য দুধটা বেশি মনে হচ্ছে, 10 মিনিট পর সেমাইটা ভিজে গেলে দুধটা কমে যাবে। এখন আমি সেমাইটা ঢেকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমার সেমাইটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি সেমাইটা গার্নিশিং করব। সেজন্য আমি এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিশমিশ, মোরব্বা, সবুজ জেলো, লাল জেলো এবং চেরি ফল। এখন আমি একে একে সবকিছু সেমাইয়ের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু নিয়মিতই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই আপনি একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি বাজিয়ে অল করে দিন। তাহলে ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন আপনার মোবাইলে। আপনাদের বাসায় যদি গার্নিশিং করার জন্য বেশি উপকরণ না থাকে, তাহলে যে কটি উপকরণ থাকবে সেগুলি দিয়েই দেখতে সুন্দর করার জন্য গার্নিশিং করে নেবেন। আরেকটি জিনিস চেষ্টা করবেন, সেটা হলো লিকুইড দুধের পাশাপাশি অতিরিক্ত পাউডার দুধ এবং কনডেন্স মিল্ক ব্যবহার করার জন্য। তাহলে লাচ্ছা সেমাইয়ের যে অথেন্টিক স্বাদ সেটা আপনারা পাবেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আজকে আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি সেমাই রান্না করেন, তাহলে আপনারা পারফেক্টভাবে সেমাই রান্না করতে পারবেন। ঈদের দিন সকালে আমরা প্রথমে যে মিষ্টি খাবারটি খাই সেটা হলো সেমাই। আর সেই সেমাইটি যদি একটু দেখতে সুন্দর এবং টেস্টি না হয়, তাহলে মনে হবে রাঁধুনি হিসেবে আমি ব্যর্থ, তাই না? তাই এই ঈদে একটু ভিন্ন স্টাইলের লাচ্ছা সেমাই রান্না করে সবার প্রশংসা অর্জন করুন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আপনার কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব ইনশাআল্লাহ। আজ তাহলে এ পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো ঈদের আরও একটি ডিফারেন্ট টাইপের মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।
পারলে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।